আমাদের রাজ্যে এবং আমাদের জেলাতে হাওড়াতে আমাদের ফাইলেরিয়ার যে বলে একটা অসুখ আছে। এবার এই ফাইলেরিয়ার আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা এলাকায় আমরা পেশেন্টস পাচ্ছি, আগে আমরা পেতাম না ফাইলেরিয়া পেশেন্ট। তো এই 5টা কেস আমরা হাওড়ায় পেয়েছি ফাইলেরিয়া, 5টা স্কুলের মধ্যে 5 জন ফাইলেরিয়া পেশেন্ট। বাচ্চাদের হয়? হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি কি ব্যাপারটা। এটা বেসিক্যালি হয় হচ্ছে এটা মশার কামড় থেকে হয়, যেরকম ডেঙ্গু হয় এডিস মশা থেকে, এগুলো হচ্ছে কিউলেক্স মশা থেকে হয়। যেরকম অ্যানোফিলিস মশা আছে, কিউলেক্স আছে, এডিস আছে, এটা হচ্ছে কিউলেক্স মশার কামড় থেকে এই তোমার ফাইলেরিয়া হয়। এবার অতএব এখানেও ভেক্টর কন্ট্রোলের একটা ব্যাপার আছে, কিন্তু ফাইলেরিয়াসিস নর্মালি আমরা এখানে খুব বেশি কেসেস মানে অনেক কম ছিল পেতাম না, কিন্তু 5 জন এটা স্কুলেতেই আইডেন্টিফাইড হয়েছে। 5টা বাচ্চার না, 5টা এগুলো ওয়ার্ড যে স্কুলে পাওয়া গেছে সেগুলো হচ্ছে 11, 29, 10, 36। হ্যাঁ, এই 4টে ওয়ার্ডে 5টা স্কুলে আমরা এই ফাইলেরিয়া পেশেন্ট পেয়েছি। এইটার ভিত্তিতে আমাদের যেটা কালকে আমাদের একটা এখানে বৈঠক হয়েছে আমাদের হাওড়া পৌরসভাতে, যেখানে আমাদের মাননীয় সিএমওইচ সাহেব ছিলেন, আমাদের স্বাস্থ্য বিভাগের আরও অনেক যারা অফিসিয়াল আছেন তারা ছিলেন, এবং এছাড়াও আমাদের রাজ্য থেকে মানে স্টেটের হেলথের যারা আছেন অফিসাররা, তারাও কালকে এখানে এসেছিলেন এবং কালকে একটা দীর্ঘ বৈঠক হয়। এবং হ্যাঁ, রাজ্য স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক তারাও এখানে ছিলেন। তো এখানে আমাদের যেটা একটা প্রোগ্রাম, এটা স্টেট থেকে যেটা ঠিক করে দেয়া হয়েছে, সেটা হলো 10 ফেব্রুয়ারি থেকে আর 28 ফেব্রুয়ারির মধ্যে এটা অল অ্যাক্রস হাওড়া আমাদের একটা এই অ্যান্টি ফাইলেরিয়াল ক্যাম্পেইন আমরা হবে। ক্যাম্পেইনটা কি না, এখানে সবাইকে আমরা প্রোফাইল্যাক্টিক ওষুধ দেব, অর্থাৎ এই ফাইলেরিয়া যাতে না হয়। আমি বলছি ওষুধের নামটা। তো এইটা হচ্ছে আমরা বুথ স্তরে করব এবং এটাকে আমরা হাউস টু হাউসও করা হবে। অর্থাৎ প্রথম দিকে আমরা বুথ স্তরে করব, মানুষ আসবে, এবং তারপরে আমরা এটা বাড়ি বাড়ি গিয়েও, যেরকম আমাদের মানে হেলথের যারা কর্মীরা আছে তারাও এখানে বাড়ি বাড়ি গিয়ে এখানে ফাইলেরিয়া যাতে না হয় প্রিভেন্টিভ হিসেবে ওষুধ দেওয়া হবে। 2টো ওষুধ দেওয়া হবে। একটা হচ্ছে অ্যালবেন্ডাজল, যেটাকে আমরা খুব কমনলি কৃমির ওষুধ বলি, সেটা একটা, ওই অ্যালবেন্ডাজল খুব ভালো কাজ করে এই প্রিভেনশনে। আর একটা হলো ডিইসি বলি আমরা, ডিইসি, হ্যাঁ, ডাই ইথাইল কার্বামাজিন, পুরো কথাটা এইটা, কার্বামাজিন, এইটা, হ্যাঁ, এটা হচ্ছে পুরো শব্দটা, শর্টে আমরা ডিইসি বলি। ডিইসি এবং এই অ্যালবেন্ডাজল, এইটা 12 বছরের ওপরে সমস্ত হাওড়ার এন্টায়ার পপুলেশনকে আমরা এই মাস অ্যাডমিনিস্ট্রেশন হবে। কারণ ফাইলেরিয়া এমন একটা অসুখ, ফাইলেরিয়া যদি কারোর একবার হয় তাহলে একটা তাদের পার্মানেন্ট ডিফর্মিটি হয়ে যায়। মানে ফাইলেরিয়া, আমি জানি না আপনারা কেউ হয়তো দেখেননি, কিন্তু সেই বড় বড় এরকম ফুলে যায় পাগুলো, থামের মতো, মানে হাতির মতো পা হয়ে যাবে, হ্যাঁ, বোধের মতো এরকম পা হয়ে যাবে, শরীরের অন্য অংশ ফুলে যেতে পারে, এবং অনেক ক্ষেত্রেই এগুলো পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায়। এগুলো কিন্তু আর ঠিক হয় না, মানে হয় না আমি বলবো না, বাট খুব ডিফিকাল্ট এগুলো অনেক সময় ঠিক হতে। তো যার জন্য আরও সক্রিয়ভাবে এইটাকে আমরা এই আমাদের রাজ্য সরকার থেকে, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের এন্টায়ার হাওড়া জেলাতে আমরা এখানে স্বাস্থ্য দপ্তর, আমাদের হাওড়া পৌর নিগম, প্লাস আমাদের যারা আছে আমাদের ওই আইসিডিএস ওই কর্মীরা, মানে প্রত্যেকে এটা মিলে এই কাজটায় আমরা নামবো, সমস্ত টিম মিলে।
এবং আমাদের ড্রাইভ হচ্ছে ওই এন্টায়ার পপুলেশন অফ হাওড়া অ্যাবাভ 12 ইয়ার্স তাদেরকে আমরা কিন্তু এই মাস অ্যাডমিনিস্ট্রেশন অফ এটা করব। তো এটা একটা খুব বড় না না খাবে, দুটো ওষুধ খাবে, সবটাই ওরাল। 12 साल के नीचे हम लोग को ये जो मेडिसिन है मेनली डीईसी हम लोग ज़्यादा देते नहीं है प्रोफाइलैक्सिस के लिए। मेडिकल रिकमेंडेशन जो है, और ये तो एक्चुअली स्टेट जो हेल्थ डिपार्टमेंट है उसका गाइडलाइंस के मुताबिक हम लोग दे रहे, तो उसका गाइडलाइंस के मुताबिक यही है कि 12 साल के ऊपर हम लोग देंगे सबको। तो इसलिए हम लोग যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা স্কুলেও আমরা অ্যাওয়ারনেস করব এবং আমরা প্রচুর লিফলেটস অ্যান্ড যেরকম ফ্লেক্স আমরা এগুলো তো করব। এছাড়াও আমরা চেষ্টা করব আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হাওড়ার যে শাখা আছে বা ইন্ডিয়ান যে পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন হাওড়ার শাখা আছে, মানে চিকিৎসকদের যে সংগঠনগুলো আছে তাদেরকেও এটাকে আমরা ইনভলভ করার চেষ্টা করব, কারণ তারাও যদি আরও এগিয়ে আসে সবাই মিলে, কারণ এটা এমন একটা অসুখ যেটা যদি ছড়িয়ে যায় তাহলে খুব একটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে। ওই জন্য আমরা আগে থেকে এই সচেতনতা এবং এটার জন্য আপনাদেরও হেল্প ভীষণ দরকার, বিকজ আপনাদের এন্ড থেকেও যদি এই গুরুত্বটা দিয়ে এটাকে আমরা সার্কুলেট করতে পারি তাহলে মানুষের মধ্যে এই সচেতনতাটা আসবে। আরও 50টা কেস হওয়ার আগে যে আমরা মাঠে নামছি, এই যে উদ্যোগটা আমাদের রাজ্য সরকারের, এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে আসল গুরুত্বটা এইখানে, মানে এটাকে আমরা একদম যাকে ইংলিশে বলে নিপড ইন দ্য বাড, মানে একদম অঙ্কুরে বিনষ্ট করে দেওয়া। তো এই যে উদ্যোগটা, এইটা রাজ্য সরকারের যে একটা মানে মারাত্মক সদর্থক উদ্যোগ, সেইটাকেই আমরা শুধু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগটাকে আমরা শুধু বাস্তবায়িত করছি। সেটা কবে শুরু হবে? বললাম না, 10 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি এর মধ্যে আমাদের টার্গেট, আমরা এন্টায়ার হাওড়ার পপুলেশন অ্যাবাউট 12 ইয়ার্সকে এই মাস, যেটাকে আমরা বলি MDA মানে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে বুথ ভিত্তিক। মানে আমরা কিছু ধরো ওয়ার্ডে হবে, ওয়ার্ডে আমরা হয়তো বুথ করলাম, এবার সব মানুষ হয়তো বুথে আসবে না, তখন আমরা হাউস টু হাউস করব, মানে যেভাবে পোলিও হয়, হ্যাঁ ওই রকম করে হবে। নর্থ বেঙ্গলে ফাইলেরিয়া প্রোন জোন হিসেবে আমরা জানি, কিন্তু এটা আচমকা সাউথ বেঙ্গলে দেখা যাচ্ছে, এটা সম্বন্ধে এর কিছু উত্তর দেওয়া খুব মুশকিল। যেমন আমি আপনাকে আর একটা অসুখের কথা বলছি, জাপানিজ এনকেফালাইটিস বলে আর একটা অসুখ আছে। এই অসুখটা আগে উত্তর ভারতে বেশি দেখা যেত, নর্থ ইন্ডিয়া। জাপানিজ এনকেফালাইটিস আমাদের ইস্টার্ন পূর্ব ভারতে খুব বেশি দেখাই যেত না, কিন্তু আসামে গুয়াহাটিতে বেশ কিছু বছর আগে এই জাপানিজ এনকেফালাইটিসে প্রচুর বাচ্চা মারা যায় গুয়াহাটিতে। এবার ন্যাচারালি তার এগেনস্টে ভ্যাকসিনেশন আমরা রুটিনলি এখানে দেওয়া হতো না, বিকজ সেটা নর্থ ইন্ডিয়া অনেক বেশি প্রেভ্যালেন্ট। কিন্তু এখন জাপানিজ এনকেফালাইটিস কিন্তু আমাদের এখানেও রুটিন ভ্যাকসিনেশন করা হয়, সমস্ত বাচ্চা সরকারি স্তর থেকে করা হয় জাপানিজ এনকেফালাইটিস। তো ঠিক একইভাবে এবার আপনি যদি বলেন তাহলে কেন হলো, সেটা আমি বলতে পারবো না, সেটা যারা এপিডেমিওলজিস্ট যারা এইসব কাজ করে তারা বলতে পারবে। কিন্তু একইভাবে ফাইলেরিয়া আমাদের এখানে অলমোস্ট ছিল না, আমরা দেখতামই না কেস, কিন্তু যেহেতু 5টা কেস আইডেন্টিফাইড হয়েছে, তার জন্য যাতে আর কোনো রকমভাবে মানুষের কোনো মানে ক্ষতি না হয়, সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি এক্স্যাক্ট এজটা জানি না, কিন্তু সবাই স্কুলে একবারই খাবে একটা সিঙ্গেল ডোজ। আচ্ছা বলছি ফাইলেরিয়া কি বলে, এটা কি ভাইরাস না, এটা কি না হ্যাঁ বদঙ্গবে মশা, তো হ্যাঁ মশাবাহিত। ওই তো জ্বর হবে, মেইনলি জ্বর, ফিভার হবে, আর ওই করতে শুরু করে স্পেসিফিক কোনো মানে রক্ত পরীক্ষা আছে এটা? হ্যাঁ
যেরকম ম্যালেরিয়া টেস্ট করা যায় ব্লাড ফর ম্যালেরিয়ার প্যারাসাইট, ঠিক ম্যালেরিয়া যেভাবে টেস্ট হয়, ডেঙ্গু যেভাবে টেস্ট হয়, সেভাবে ফাইলেরিয়াও সেভাবে টেস্ট হয়। জ্বর হবে আর ওই তুমি ওই ওই পা ফুলে যায়, স্ক্রোটাল এরিয়া ছেলেদের মানে জেনিটালস এরিয়া ফুলে যায়, আরও এইসব নানা রকম। অ্যাকচুয়ালি স্বাস্থ্যকেন্দ্রে হ্যাঁ যোগাযোগ করবে অবশ্যই। হ্যাঁ, ডেঙ্গি বা একটা বেসিক্যালি লিম্ফটা জমে যায়, মানে আমাদের লসিকা বলে না বাংলাতে, ওই লসিকাটা অ্যাকুমুলেট করে যায়, মানে ড্রেনেজটা অবস্ট্রাকশন হয়। কি ডেঙ্গি টেঙ্গির মতো যেমন মানুষ মারা যায়, সেটা না, এতে মারা যাওয়ার থেকেও যেটা একটা বাজে ব্যাপার, হ্যাঁ সারা জীবন লাগে। এইটা একটা খুব ভয়ঙ্কর জিনিস না, একটা মানুষের যদি পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায়। আজীবন পঙ্গুত্ব বলা যায়, তাই তো? আচ্ছা একটু স্পেলিং Kind of. একটু স্পেলিং গুলো করে দিলাম ঠিক কোন স্পেলিং বলো? ওষুধগুলো ওষুধগুলো ওষুধ অ্যালবেন্ডাজল তো বললাম, অ্যালবেন্ডাজল। হ্যাঁ ALBN ডি, বাংলা জিজ্ঞেস করো না আমায়। অ্যালবেন্ডাজল আর একটা কি বললেন? আর একটা হচ্ছে DEC, এইটাই আমরা শর্টে বলি DEC, পুরো কথাটা হচ্ছে ডাই ইথাইল, ডাই হ্যাঁ DI, খাই কার্বামাজিন, CARBAM, কার্বামা MAZIN। সব ভর্তি হয়ে ক্ষতি হবে। আর ফ্যালেরিয়াটা ফাইলেরিয়া বানান FILARIA, অসুখটাকে বলে ফাইলেরিয়াসিস, ফাইলেরিয়া, ফ্যালেরিয়া নয় ফাইলারিয়া। হ্যাঁ FI, ফাইলারিয়া না হ্যাঁ FI। ফাইলারিয়া না বলছি যে 5টা স্কুলে আপনি বলছেন কি দেখা যখন দেখা গেছে ওর জন্য আশেপাশে লোকে যেন না হয়, এর জন্য কোনো ইন্তজাম ওইখানে হয়েছে? তাদের জন্য, শুধু তাদের জন্য না, কারণ না না তো ওই বলছি আশেপাশে যেহেতু আপনারা পেয়েছেন আশেপাশের জন্যই তো এই ওষুধ পুরো দেয়া হবে, কারণ আপনি দেখুন এরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আলাদা নর্থ হাওড়া আছে, সেন্ট্রাল হাওড়া আছে, সব এলাকা মিলে হয়েছে, আচ্ছা। কোনো নির্দিষ্ট এলাকা হবে না। না ছড়িয়ে একটা হলো হয়েছে বিক্ষিপ্ত। 29, 10, 36, তাই তো? হ্যাঁ, মশার লার্ভা মারার জন্য তো সেম সিস্টেম, সেটার জন্য তো আমরা যা আমাদের ওই যেটা প্রথমেই বললাম যে ভেক্টর কন্ট্রোল যে টিম, তাদেরকে তো অ্যাক্টিভেট করাই হয়েছে, তারা যেরকম স্প্রে করা যা যা করার ডেঙ্গুর জন্য করা হয়, মশা তো একইভাবে। এটা এভাবে করা যেতে পারে তো? 10 পরে ফিরে আসায় ফাইলেরিয়া পারে, হ্যাঁ। তারপর পুরুষের এটা করা হ্যাঁ যেতে পারে। হ্যাঁ। এছাড়াও আমরা চেষ্টা করব আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হাওড়ার যে শাখা আছে, বা ইন্ডিয়ান যে পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন হাওড়ার শাখা আছে, মানে চিকিৎসকদের যে সংগঠনগুলো আছে, তাদেরকেও এটাকে আমরা ইনভলভ করার চেষ্টা করব, কারণ তারাও যদি আরও এগিয়ে আসে সবাই মিলে, কারণ এটা এমন একটা অসুখ যেটা যদি ছড়িয়ে যায় তাহলে খুব একটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে। ওই জন্য আমরা আগে থেকে এই সচেতনতা এবং এটার জন্য আপনাদেরও হেল্প ভীষণ দরকার, বিকজ আপনাদের এন্ড থেকেও যদি এটা এই গুরুত্বটা দিয়ে এটাকে আমরা সার্কুলেট করতে পারি, তাহলে মানুষের মধ্যে এই সচেতনতাটা আসবে। যে আমাদের প্রশ্ন দেরি হচ্ছে কেন? মানে ধরুন আপনারা যখন বুঝছেন এটা মানে ফেব্রুয়ারি থেকে কেন? না না, একটা জিনিস বুঝতে হবে, এন্টার হাওড়ার মানুষকে যদি ওষুধ খাওয়াতে হবে, যখন প্রায় 12-14 লক্ষ পপুলেশন আছে, তার জন্য একটা টিম রেডি করতে হবে, তার জন্য ওষুধ লাগবে, তার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে। এটা আজ বললে কালকে তো শুরু করা সম্ভব না। তো ন্যাচারালি ধরুন আমাদের স্বাস্থ্য, তাদেরকে ট্রেনিং দেওয়ার একটা ব্যাপার আছে, তারা যে ওষুধ খাওয়াবে, তো এই পুরো জিনিসটা করতে একটা সময় লাগবে। এবং এটা হাওড়াতে মানে পুরো জিনিসটা সংগঠিত করতে আমাদের স্বাস্থ্য দপ্তর, পৌরসভা, ICDS-এর যে সেগমেন্ট আছে ওনাদের, তো সবাই মিলে একসাথে হয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর, সবাইকে একটা ইন্টিগ্রেট করে, তার মধ্যে আমাদের দুয়ারে সরকার, আপনারা জানেন যে 24 তারিখ থেকে দুয়ারে সরকার চলবে, তো
তার মধ্যে এই জিনিসটাকে করতে সেই জন্য যেটুকু সময় লাগে। এটা কি হাওড়া পুরো এলাকাতেই হবে শুধুমাত্র? হ্যাঁ, আমি শুধুমাত্র আপনাকে হাওড়া আরবান এরিয়া বলছি, এটা কি পুরো জেলাতে হবে নাকি? না, আমার সুবিধা একটা আমি হাওড়া আরবান এরিয়া বলছি। সুবিধা আমার একটাই প্রশ্ন, যদি যে ইজ ইট সো অ্যালার্মিং যে আমাদের এটা অ্যাডমিট করতে হচ্ছে? না না, অ্যালার্মি, আমি তো ফাইলেরিয়াসিসের ব্যাপারটা বললাম যে ফাইলেরিয়াসিস এমন একটা অসুখ যেটা যদি হয় তাহলে কারোর একটা পার্মানেন্ট রেসিডুয়াল ডিফর্মিটি থেকে যেতে পারে। সেটা তো চিরকালই ছিল, আজকে হঠাৎ এটা কেন? তার কারণ হচ্ছে ফাইলেরিয়াসিস মাঝখানে আমাদের এখানে কেসেস ছিলই না। তুমি কটা আমরা দেখেছি তুমি বলো না, আমাদের এই লাস্ট ক বছরে তুমি কটা দেখেছো এইরকম যে কথাটাও বললো গোদ যে বলি আমরা, যেটাকে বাংলায় কটা দেখেছো? দেখা যায় না। হ্যাঁ, তো সেইটাই তো কোয়েশ্চেন, যে আগে তো আমরা দেখতে পেতাম না ফাইলেরিয়াসিস। তাদের কি এরকম দেখা গেছে? না, তাদের ব্লাডে পাওয়া গেছে, তাদেরকে ইমিডিয়েট মেডিসিন দিয়ে দেওয়া হয়েছে, ডিটেক্টেড হয়েছে। কিন্তু তার মানে এই অসুখটা তো সংক্রামক, যেমন ডেঙ্গু যেভাবে ছড়ায় মসকিটো বাইট থেকে এটসেট্রা। মসকিটো বাইট যেভাবে, ধরো ডেঙ্গু যেভাবে সংক্রমণ ছড়াবে, তো ওইভাবে সংক্রমণ, মানে তুমি ফাইলেরিয়াসিসের পেশেন্টের পাশে বসলে তোমার ফাইলেরিয়াসিস হবে না, ওই রকম সংক্রমণ নয়। কিন্তু মশাটা যদি কামড়ায় তাহলে তো সেটা থেকে সংক্রমণ সে ছড়াবে। কিন্তু এদের ব্লাড টেস্টটা কেন করা হলো? মানে এটাই করা হয়েছিল? তাদের জ্বর ছিল, পারসিস্টেন্ট ফিভার ছিল, জ্বর কমছে না, মানে তাদের বাড়িও যেসব জায়গায় দেখা গেছে মসকিটো বাইট প্রোন এরিয়াতে, সেখানে বেশি। তো সব কিছু সাসপেক্ট করে টেস্টগুলো করা হয়। এটা কতদিন মানে একদম কিছু ছিল না, মানে পাওয়া যায়নি একদম, শেষ কত কবে বছর পাওয়া আগে গেছিল? এরকম? হাওড়াতে শেষ কবে ফাইলেরিয়া কেস পাওয়া গেছে আমি এই মুহূর্তে বলতে পারবো না, এটা আমার কাছে এই তথ্য নেই। তবে আমি এটুকু বলতে পারি যে মানে দীর্ঘ বোধহয় মানে কয়েক দশক আমরা মানে ফাইলেরিয়ার পেশেন্ট হাওড়াতে খুব বেশি আমরা দেখিনি। এই নির্দিষ্ট কি রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য দপ্তর, এটা ডিপার্টমেন্ট অফ হেলথের অ্যাক্টিভিটি, এইচএমসি, সিএমওএইচ অফিস, আমাদের আইসিডিএস সবাই মিলে আমরা করি। শুধু হাওড়া না, গোটা রাজ্য জুড়ে? এই মুহূর্তে আমরা হাওড়ার কথাই বলছি, আর এই যে পাঁচজন পাবে হাওড়া যে ওয়ার্ডগুলো বললেন সেটা ওই ওয়ার্ডে। যে ওষুধগুলো আপনারা দেবেন মানে পরবর্তীকালে, সেগুলো কি মানে 100% এবার হবে না এরকম ব্যাপার? হ্যাঁ, এগুলো দেখুন, আমরা এই যে অসুখ আটকানোর জন্য ভ্যাকসিন দিই, ঠিক আছে, তো ভ্যাকসিন দেওয়ার পরেও তো অনেক সময় অসুখ হয়। আমরা তো এই যে চিকেন পক্সের ভ্যাকসিন দিচ্ছি, বিভিন্ন ভ্যাকসিন দিচ্ছি, তো সেরকম যে কোনো 100% অ্যাবসলিউট বলে মেডিকেল সায়েন্সে কিছু হয় না। কিন্তু তাহলে কি কেউ ভ্যাকসিন নিচ্ছে না? তো ভ্যাকসিন নিলে তো ডেফিনেটলি রেটটা তো ড্রামাটিক্যালি কমে যায়। তো এই ওষুধগুলো প্রমাণিত যে এরা অ্যাক্টিভ এগেনস্ট ফাইলেরিয়া। এখন কি তাহলে জ্বর বা সেরকম সিমটম দেখা দিলে কি আপনারা পেশেন্টের সঙ্গে সঙ্গে? না, সেরকম আমরা বলছি না, কারণ গোটা হাওড়া আরবান এরিয়ায় মাত্র 5টা কেস পাওয়া গেছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এখানে আমাদের স্বাস্থ্য দপ্তর, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে উদ্যোগটা, অর্থাৎ একদম শুরুতে জিনিসটাকে, আরও 50টা কেস হওয়ার আগে যে আমরা মাঠে নামছি, এই যে উদ্যোগটা আমাদের রাজ্য সরকারের, এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে আসল গুরুত্বটা এইখানে, মানে এটাকে আমরা একদম যাকে ইংলিশে বলে নিপট ইন দ্য বার্ড, মানে একদম অঙ্কুরে বিনষ্ট করে দেওয়া। তো এই যে উদ্যোগটা, এইটা রাজ্য সরকারের যে একটা মানে মারাত্মক সদর্থক উদ্যোগ, সেইটাকেই আমরা শুধু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগটাকে আমরা শুধু বাস্তবায়িত করছি। এইগুলো চিকিৎসাটা কবে শুরু হবে? বললাম না, 10th ফেব্রুয়ারি থেকে 28th ফেব্রুয়ারি, এর মধ্যে আমাদের টার্গেট আমরা এন্টায়ার হাওড়ার পপুলেশন অ্যাবাউট 12 ইয়ার্সকে এই মাস, যেটাকে আমরা বলি MDA মানে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে আচ্ছা, এটা কি বুথভিত্তিক? বুথ ভিত্তিক, মানে আমরা কিছু ধরো ওয়ার্ডে হবে, ওয়ার্ডে আমরা হয়তো বুথ করলাম, এবার সব মানুষ হয়তো বুথে আসবে না, তখন আমরা হাউস টু হাউস করব, মানে যেভাবে পোলিও হয়, হ্যাঁ ওই রকম করে হবে। ফাইলেরিয়া নর্থ বেঙ্গলে ফাইলেরিয়া প্রোন জোন হিসেবে আমরা জানি, কিন্তু এটা আচমকা সাউথ বেঙ্গলে দেখা যাচ্ছে, এটা সম্বন্ধে কি? এর কিছু উত্তর দেওয়া খুব মুশকিল। যেমন আমি আপনাকে আর একটা অসুখের কথা বলছি, জাপানিজ এনকেফালাইটিস বলে আর একটা অসুখ আছে। এই অসুখটা আগে উত্তর ভারতে বেশি দেখা যেত, নর্থ ইন্ডিয়া। জাপানিজ এনকেফালাইটিস আমাদের ইস্টার্ন পূর্ব ভারতে খুব বেশি দেখাই যেত না, কিন্তু আসামে গুয়াহাটিতে
বেশ কিছু বছর আগে এই জাপানিজ এনকেফ্যালাইটিসে প্রচুর বাচ্চা মারা যায় গুয়াহাটিতে।